রাজধানীর আশকোনায় চলছে হজযাত্রার কার্যক্রম। আজ ৫টি ফ্লাইটে ২,০০০ হজযাত্রী রওনা হবেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এ পর্যন্ত কতজন যাত্রী সৌদি আরবে গেলেন এবং ভিসা সংক্রান্ত জটিলতাগুলো শেষ হয়েছে কিনা, হজযাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, হজ যাত্রায় এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্যেই বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন হজ পালন করতে, তারা স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন, তাদের কোনো অভিযোগ নেই। আজকে অন্তত 5টি ফ্লাইট আছে, সেই 5টি ফ্লাইটে অন্তত ২,০০০ জন হাজি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এরই মধ্যে অনেকে করেছেন, আরও করবেন। তারা বলছেন যে আসলে গত কয়েক বছরের তুলনায় এবার যেহেতু হাজির সংখ্যা কম, আমরা জানি যে বাংলাদেশের যে হাজির সংখ্যা ছিল সেই তুলনায় কিন্তু আসলে ১,০৭,০০০ জন হজে যেতে পারত। সৌদি যে একটি কোটা নির্ধারণ করে দেয়, সেই তুলনায় হাজিদের সংখ্যা কম। আমরা জানি যে ৮৫,০০০-এর মতো হাজি বাংলাদেশ থেকে যাবেন হজ করতে, এবং যে কারণে আসলে সরকারি এবং বেসরকারি দুইভাবেই যাচ্ছেন। যদিও সরকারিভাবে হজ যাত্রা যারা করছেন সেই সংখ্যা খুবই কম, সেটি ৪,৫০০-এর মতো। বাকি সবাই কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে, ১৫৯টি এজেন্সি যে রয়েছে সেসব এজেন্সির মাধ্যমে কিন্তু তারা হজ পালন করতে যাচ্ছেন। এখানে তারা নির্ধারিত সময়ের আগেই এই আশকোনা যে হজ ক্যাম্প রয়েছে এখানে চলে আসেন এবং এখান থেকে তাদেরকে একটি দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়। এবং এখানে হাজিদের সুবিধার্থে কিন্তু বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে এই হজ ক্যাম্পেই তাদের যে বোর্ডিং পাস থেকে শুরু করে বিভিন্ন যে কার্যক্রম, অর্থাৎ ফ্লাইটে ওঠার জন্য, সেটি কিন্তু এখান থেকেই সারা হয়। যে কারণে তাদের যে অন্যান্য সময় ভোগান্তি হয়ে থাকে সেই ভোগান্তি কিন্তু হাজিদের এবার হচ্ছে না। আমরা যে বিষয়টি জানি যে হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপের অংশ হিসেবেই কিন্তু আমরা হজ ক্যাম্পে যেসব ব্যবস্থা দেখছি সেটি আসলে হাজিরা বলছেন যে খুবই সন্তোষজনক। এবং হাজিদের মধ্যে অনেকের সাথে কথা হয়েছে, অনেকে যাচ্ছেন বেশ কিছুদিন থাকতে হবে, এই কারণে পরিবার পরিজনের সাথে যোগাযোগ করার জন্য বাংলাদেশে থেকে অনেকে গ্রামীণ ফোনের সিম রোমিং করে নিয়ে যাচ্ছেন, আবার অনেকে সেই দেশে গিয়ে সিম সংগ্রহ করবেন। সব কিছু মিলিয়ে বলা চলে হজ যাত্রা এখন পর্যন্ত যে ১৫তম দিন, এই ১৫তম দিন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি নেই। স্বাচ্ছন্দ্যেই বাংলাদেশ ছেড়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছেন হজযাত্রীরা। রাজধানীর আশকোনা থেকে হজযাত্রার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ মাহমুদ।